হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী বোর্ড 22-এর সেকেন্ড কোশ্চেনটা দেখব। তো এখানে আমাদেরকে তিনটি রাশি যথাক্রমে দেওয়া আছে এ বি সি। প্রথম কোশ্চেন, এ ও বি ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে বলতেছে, আর আমাদের 2 নম্বর কোশ্চেন বলতেছে সি ভেক্টরটি অঘূর্ণনশীল কিনা যাচাই করতে। আচ্ছা, আমরা প্রথম কোশ্চেনে আসি। প্রথম কোশ্চেনটা হচ্ছে বলতেছে যে এ ও বি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর। কোন দুইটা ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর হচ্ছে তাদের ক্রস গুণন করে ওই ক্রস গুণনকে ক্রস গুণনের মান দিয়ে ভাগ করা। তার মানে ব্যাপারটা এরকম, এ এবং বি এদের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়ের যে সূত্র, নর্মালি এটাকে ইটা দ্বারা প্রকাশ করি আমরা। তো হচ্ছে এ আর বি এর ক্রস গুণন করে ওই ক্রস গুণনটা যে পাবা সেই ক্রস গুণনটাকে ক্রস গুণনের মান দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে তুমি হচ্ছে লম্ব দিকে একক ভেক্টরটা পেয়ে যাবা। তো আমরা শুরু করি, চলো ফার্স্ট আমরা এ এবং বি এর ক্রস গুণন করি, এ ক্রস বি। তো আমি আশা করি তোমরা সবাই ক্রস গুণন পারো, না পারলে আমি দেখাই দিচ্ছি আজকে। নির্ণায়কের সিস্টেমে করতে হয়, যেভাবে তোমরা ম্যাথে নির্ণয় করছো। প্রথমে হচ্ছে আমরা আই জে কে এগুলাকে তাদের জায়গা মতো বসাই দেবো, মানে সহগ গুলাকে বসাইতে হবে। পরে হচ্ছে প্রথমে যে থাকবে, প্রথমে এখানে আছে এ, তাহলে এ এর সহগ গুলা বসাবো, 2 2 -1। তারপর যে থাকবে, তারপর আছে বি, বি এর সহগ গুলা বসাবো 6 -3 2। তাহলে চলো এখন আমরা হচ্ছে ক্যালকুলেশনটা করে ফেলি। ফার্স্ট আমরা আই ক্যাপ নিব। আই ক্যাপ নিব যখন আমরা, তখন হচ্ছে এই কলামটা বাদ যাবে, মানে আই ক্যাপ যে কলামে আছে সেই কলামটা বাদ এবং সেই রোটা বাদ যাবে। তাহলে আমাদের কাছে আছে কে কে, এই 2 × 2 মানে হচ্ছে 4, সূত্র অনুযায়ী মাইনাস দিতে হবে। -1 × -3 মানে +3, তার মানে এখানে শুধু 3। তারপরে হচ্ছে আমরা জে কে নিয়ে কাজ করব। তো জে নিয়ে কাজ করার আগে একটা মাইনাস দিতে হবে, তার মানে মাইনাস জে ক্যাপ। তাহলে এখন আমরা জে কে নিয়ে যেভাবে কাজ করতে পারি, যে যেই কলামে আছে সেই কলামটা বাদ, সেই রোটা বাদ। থাকতেছে কে কে, 2 2 6 -1। তাহলে প্রথমে 2 × 2, তার মানে হচ্ছে 4, দেন -1 × 6। আচ্ছা, নিয়ম অনুযায়ী এটা মাইনাস দিতে হবে, আর এখানে -1 × 6 মাইনাস হচ্ছে প্লাস, তার মানে 6। দেন আমাদের এটা এর কাজ শেষ। আমরা এবার চলে যাই হচ্ছে কে। তো কে হিসাব করার আগে আমাদের আবার প্লাস চিহ্ন দিতে হবে। দেন যে কে যে কলামে আছে সেই কলামটা বাদ দিব, সেই রোটা বাদ দিব। থাকতেছে তাহলে 2 × -3 6 × 2। তাহলে 2 × -3 মানে কি, -6, 6 × 2 মানে হচ্ছে 12, মানে -12। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এখন জাস্ট করলে হয়ে যাচ্ছে। ফোর্থ টি এখানে থাকতেছে শুধু আই থাকতেছে, 4 আর 6 হচ্ছে 10, মানে -10 জে -18 কে। এটাই হচ্ছে ক্রস গুণন এ ক্রস বি। এখন আমরা হচ্ছে ক্রস গুণনের মানে যাব, এ ক্রস বি এর মান। তাহলে মান আসতেছে সহগগুলার স্কয়ার, তার মানে 1 স্কয়ার প্লাস -10 হোল স্কয়ার প্লাস -18 স্কয়ার। তাহলে আলটিমেটলি আমাদের কাছে দেখি আমরা কত থাকতেছে এখানে। আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি, তোমরাও ক্যালকুলেটর দিয়ে আমার সাথে করে করে ফেলো, তাহলে অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের কাছে থাকতেছে 1 + 100 প্লাস থাকতেছে 18 স্কয়ার, তার মানে থাকতেছে এখানে আমাদের একটা নাম্বার চলে আসতেছে, মানে দশমিক সংখ্যায় না নয় ভালো। 18 18 কত, 324। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে আসতেছে 424 1 425। এখন √425 করলে 20 পয়েন্ট। আচ্ছা, আমাদের হচ্ছে আর ওই যে ইয়াটা করা লাগবে না, আই মিন দশমিক সংখ্যাটা এখানে না নেওয়াই ভালো। দশমিক সংখ্যায় নেওয়ার দরকার নাই তোমাদের, তোমরা এরকম করে রেখে দিলেই চলবে। এখন জাস্ট হচ্ছে আমাদের একক ভেক্টরটা বের করতে হবে। সো আমরা জানি একক ভেক্টর এটা হবে এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর যে মান সেটা। এখন আমাদের এ ক্রস বি আমরা পেলাম i -10 জে -18 কে। তাহলে i -10 জে -18 কে ডিভাইডেড বাই হচ্ছে এটার মান বলতে আমরা কত পাইছি, √425। তো তোমরা এরকম করে লিখে দিলে চলবে। বিভিন্ন বইপত্রে দেখবা যে আরো ক্যালকুলেশন করছে, আর এখানে আসলে ক্যালকুলেশন করার তেমন একটা দরকার আমি দেখি না। স্যার ক্যালকুলেশন আসলে করা লাগবে না। আচ্ছা, সো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি তোমাদের কোথাও সমস্যা হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এবার আমরা 4 নম্বর অঙ্ক আসি, ঘ নম্বর অঙ্কে বলতেছে যে উদ্দীপকের সি ভেক্টরটি অঘূর্ণনশীল কিনা যাচাই করো।
দেখো, একটা ভেক্টর ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল সেটা তার কার্ল এর মাধ্যমে বের করতে হয়। ভেক্টর ক্যালকুলাসের তিনটা জিনিস আছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং হচ্ছে কার্ল। সো কার্লের সাহায্যে বোঝা যায় যদি কার্লের মান শূন্য হয় তাহলে ভেক্টর অঘূর্ণনশীল, আর যদি কার্লের মান শূন্য না হয় তাহলে ভেক্টর হচ্ছে ঘূর্ণনশীল। তো আমরা এখন কার্ল বের করে দেখবো। কার কার্ল বের করব? সি এর কার্ল বের করব। তো আগে আমরা একটু দেখে নেই সি ভেক্টর সমান আমাদের কি কি আছে। সি ভেক্টর সমান আমাদের কাছে আছে সি ভেক্টর ইকুয়াল 6xy প্লাস জেড কিউব, তার পাশে হচ্ছে আছে আই মাইনাস 3x² মাইনাস জেড জে, দেন প্লাস 3xz² মাইনাস ওয়াই, পাশে হচ্ছে আছে কে। এখন আমরা এটা কার্ল বের করবো। কার্ল বের করার জন্য তোমাকে হচ্ছে যে সিস্টেমটা ফলো করতে হবে, এই চিহ্নটা দিবা, এটার নাম হচ্ছে নেবলা। এটাকে বলা হয় নেবলা বা অনেকে এটাকে নাবলাও বলে, দুইটাই বলা যাবে, কোনো সমস্যা নেই। নেবলা ক্রস সি, ক্রস গণন করতে হবে। সো অ্যাজ ইউজুয়াল এখন নেবলার ইকুয়েশনটা তোমাকে মুখস্থ রাখতে হবে। নেবলার ইকুয়েশন হচ্ছে আই ডেল ডেল এক্স, এইটা হচ্ছে আংশিক অন্তরীকরণের একটা বিষয়। তো তোমাকে এটা পারতে হইলে আগে আংশিক অন্তরীকরণটা শিখতে হবে। প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, এটা হচ্ছে নেবলার ইকুয়েশন, এটা তোমাকে জানা থাকতে হবে। তো প্রথমত আমরা হচ্ছে ক্রস গুণনের নিয়ম অনুসারে আই জে কে এগুলা লিখে ফেললাম। এখন হচ্ছে প্রথমে আছে কে নেবলা, তো আমাদেরকে নেবলার সহগগুলো বসাইতে হবে। নেবলাতে আই এর সহগ আছে ডেল ডেল এক্স, জে এর সহগ হচ্ছে ডেল ডেল ওয়াই, কে এর সহগ হচ্ছে ডেল ডেল জেড। এখন আমাদের বসাইতে হবে সি তে আই এর যে সহগগুলা, জে এর যে সহগগুলা এগুলা। তো সি তে আই এর সহগ আছে 6xy প্লাস জেড কিউব, দেন জে এর সহগ আছে মাইনাস, আমি এখানে ব্র্যাকেট আর না দিই, একবারে মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস 3x² প্লাস জেড এরকম। আর আমাদের সি তে সহগ হচ্ছে 3xz² মাইনাস ওয়াই। ওকে, এখন হচ্ছে আমরা যেরকম করে ক্রস গুণন করে সেরকম করে অঙ্কটা সলভ করবো। ফার্স্টে আই ক্যাপ নিব। আই ক্যাপ নেওয়ার পরে এখন দেখো, আমরা জানি যে আই ক্যাপ যে কলামে থাকবে সেই কলামটা বাদ যাবে, সেই রোটা বাদ যাবে। তো থাকতেছে কে কে? ফার্স্টে এদিক থেকে ক্যালকুলেশন, তারপরে এই ক্যালকুলেশন। এখন এই ক্যালকুলেশনটা মানে কি? এই ক্যালকুলেশন মানে ওয়াই এর সাপেক্ষে এই 3xz² মাইনাস ওয়াই কে অন্তরীকরণ করতে হবে, তবে আংশিক অন্তরীকরণ। আচ্ছা, আংশিক অন্তরীকরণের সিস্টেম হচ্ছে এখানে যা থাকবে এটা হচ্ছে চলক, এখানে ওই জিনিসটা বাদে বাকিগুলোকে সে ধ্রুবক ধরে নিবে। যেমন দেখো এখানে কি আছে, এখানে আছে ওয়াই। সো এইখানে প্রথম রাশিটাতে ওয়াই বাদে ওয়াই কি আছে? নাই। তাহলে ওয়াই যদি না থাকে সে পুরো জিনিসটাকে ধ্রুবক ধরে নিবে, আর আমরা জানি ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে 0। আচ্ছা, দেন এখানে সেকেন্ড রাশিতে আসি। সেকেন্ড রাশিতে আমাদের দেখছে ওয়াই আছে, সেকেন্ড রাশিতে হচ্ছে আমাদের ওয়াই আছে। তো এই যে ওয়াই আছে, এখন ওয়াই দিয়ে ওয়াই কে অন্তরীকরণ করলে কত আসতেছে? 1। আর মাঝখানে একটা মাইনাস ছিল, তাই এখানে মাইনাসটা দিয়ে দিলাম। এটার এই পাশের ক্যালকুলেশনটা আমাদের শেষ। এখন হচ্ছে আমরা এই পাশের ক্যালকুলেশনটায় আসি, জেড দিয়ে অন্তরীকরণ করব। তো নিয়ম হচ্ছে একটা মাইনাস দেওয়া, সূত্রের মাইনাস এটা। তো এখানে জেড আছে, তার মানে এখানে কি জেড আছে? নাই, তাহলে এটাকে সে ধ্রুবক ধরে নিবে, তার মানে হচ্ছে 0। আচ্ছা, এটাকে ব্র্যাকেটে রাখি আমরা, তাহলে -0 লিখি, -0। আর এখানে জেড আছে, এখানেও জেড আছে, তার মানে সে জেড কে জেড দিয়ে অন্তরীকরণ করবে, অ্যান্সার আসবে হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আই ক্যাপের ক্যালকুলেশন আমাদের শেষ। আচ্ছা, এবার আমরা হচ্ছে জে ক্যাপের ক্যালকুলেশনে যাব। তো জে ক্যাপ যেই কলামে থাকবে সেই কলামটা হচ্ছে বাদ যাবে, সেই রোটা হচ্ছে বাদ যাবে। তাহলে এখানে আমাদের হচ্ছে ফার্স্টে ক্যালকুলেশন এর মধ্যে, তারপর হচ্ছে এই দুটার মধ্যে। তাহলে জে ক্যাপ বসানোর আগে নিয়ম হচ্ছে একটা মাইনাস চিহ্ন দেওয়া সামনে, মাইনাস জে ক্যাপ দিয়ে দিলাম। এবার আমাদের হচ্ছে এই এক্স এর সাপেক্ষে হচ্ছে এই দুটাকে অন্তরীকরণ করতে হবে। তো এখানে এক্স আছে, যেহেতু এখানে প্রথম যে রাশিটা 3xz², এখানেও এক্স আছে, এখানে এক্স ছাড়া কে আছে? ছাড়া আছে 3z²। তাহলে 3z² হচ্ছে এখানে কনস্ট্যান্ট, আর এক্স কে এক্স দিয়ে করলে অন্তরীকরণ করলে আসছে 1। আচ্ছা, তারপর হচ্ছে মাইনাস, মানে এখানে এই যে মাইনাস ওয়াই দেওয়া আছে। এখন এখানে ওয়াই আছে, কিন্তু এখানে তো ছিল এক্স, তাহলে ওয়াই একটা ধ্রুবক সংখ্যা আংশিক অন্তরীকরণের নিয়ম অনুসারে, তাহলে ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে 0। আচ্ছা, এইটুকু অংশ গেল।
এবার হচ্ছে আমরা আসি এই জেড এর ক্যালকুলেশন, এটার ক্যালকুলেশনে আসি। এখানে জেড আছে, এখানে কিন্তু আমাদের প্রথম মাসে এটাতে জেড নাই। জেড নাই, আচ্ছা নিয়ম অনুযায়ী মাইনাস দিতে হবে, আর জেড নাই মানে হচ্ছে 0। এখানে জেড আছে, এখানে আছে জেড কিউব, জেড কিউবের অন্তরীকরণ হচ্ছে 3z²। সো এটা হচ্ছে জে ক্যাপের ক্যালকুলেশন। এবার আসি আমরা কে ক্যাপ। তাহলে কে ক্যাপ কিভাবে হবে? কে ক্যাপ যখন আমরা নিব আগের মতো হিসেব, আমাদের ওই কলামটা বাদ যাবে, ওই রোটা বাদ যাবে। তাহলে কে ক্যাপ আছে এই কলামে, তাহলে এই কলামটা বাদ এবং হচ্ছে এই রোটা বাদ। তাহলে ক্যালকুলেশন হবে ফার্স্টে এই দুজনের মধ্যে, তারপর হচ্ছে ওই দুজনের মধ্যে। তাহলে এখানে এক্স আছে, এখানে প্রথম রাশিটাতে এক্স আছে, তার মানে অন্তরীকরণ করা যাবে, কিন্তু এক্স ছাড়া কে আছে? 3 আছে, -3 আছে। তাহলে -3 হচ্ছে এখানে কনস্ট্যান্ট, আর x² কে অন্তরীকরণ করলে আসতেছে 2x। আচ্ছা, তারপরে দেখো এখানে আছে এক্স, কিন্তু এখানে আছে হচ্ছে ওয়াই, সরি এখানে আছে হচ্ছে জেড। তাহলে এক্স দিয়ে তো আর জেড কে অন্তরীকরণ করা যাবে না, মানে জেড কে সে ধ্রুবক ধরে নিবে। তাহলে নিয়ম অনুযায়ী এখানে যেহেতু মাঝখানে প্লাস আছে, তাই আমরা এখানে প্লাস দিলাম, আর হচ্ছে 0। নিয়ম অনুযায়ী মাইনাস, দেন ওয়াই দিয়ে এটাকে অন্তরীকরণ করতে হবে। এখানে ওয়াই আছে, প্রথমবার সেটাতে x6xy, মানে ওয়াই আছে, এক্সটাকে আছে 6x, তাহলে 6x হচ্ছে এখানে কনস্ট্যান্ট, ওয়াই কে ওয়াই দিয়ে করলে অ্যান্সার আসতেছে 1। এখানে ওয়াই আছে, কিন্তু এখানে কিন্তু ওয়াই নাই, এখানে জেড কিউব আছে, তাহলে অন্তরীকরণ হবে না, মানে 0। সো আমাদের এখন জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা শেষ। সো দেখো আমাদের এখানে আলটিমেটলি থাকতেছে কি? থাকতেছে হচ্ছে প্রথমে -1, আর এখানে থাকতেছে -1, মানে -2। আমরা একবার লিখতে পারি -2i ক্যাপ, তারপর হচ্ছে -j ক্যাপ। সো এখানে প্রথমে থাকতেছে 3z², পরে থাকতেছে -3z²। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে প্লাস কে ক্যাপ, প্রথমে থাকতেছে -6x, দেন থাকতেছে -6x। তার মানে আমাদের অ্যান্সারটা আলটিমেটলি কি আসতেছে? অ্যান্সারটা আসতেছে -2i ক্যাপ, এটা তো 0 হয়ে যাবে, জে এর সহগটা যেহেতু 0 হয়ে যাবে, তাই জে বাদ, মাইনাস এখানে আসতেছে 12x কে ক্যাপ। তাহলে যেহেতু আমাদের কার্ল 0 হয় নাই, মানে সরি, কার্লের যে অ্যান্সারটা 0 হয় নাই, অ্যান্সারটা 0 আসে নাই, তার মানে কার্ল কিন্তু ঘূর্ণনশীল। সো কার্ল কিন্তু ঘূর্ণনশীল হবে। সো আমরা বলতে পারি যেহেতু ডেল্টা ক্রস সি নট ইকুয়াল 0, তাই ভেক্টরটি ঘূর্ণনশীল। সো এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। যদি তোমরা না বুঝো কোনো অংশ, দেন আমাকে জানাও। আর যদি আংশিক অন্তরীকরণ না বুঝো, তাহলে আংশিক অন্তরীকরণের সমস্যা থাকলে বলিও, আমি এটার উপর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।